নমস্কার, জয় মা কালী, জয় তারা, জয় ৩৩ কোটি দেবদেবীর জয়। বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, জীবনে এমন অনেক সময় ঘটে কিছু না করেও সবার কাছ থেকেই কষ্ট পেতে হয়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো আরও বেশি এরকম হয়। জীবনে ভরি যেন সে কারো না কারো কাছ থেকে শুধু কষ্টই পেয়ে আসে সারা জীবন। যাকে বিশ্বাস করে সেই আঘাত করে, যাকে ভালোবাসে সেই ঠকায়। চোখের জল কিছুই যেন বাঘ মানাতে পারে না। জীবনে অনেকবারই সে তাকে চোখের জলেই শুধু ফেলতে হয়। আর এই রকম পরিস্থিতিতে মনটা খুব ভেঙে যায়। জীবনী শক্তি হারিয়ে ফেলে মানুষ, এবং যাদের থেকে বারবার আঘাত আসে একসময় তাদের প্রতি মনও বিদ্রোহ ঘোষণা করে বসে। এই রকম অবস্থা থেকে অনেকেই অনেকের গুপ্ত শত্রু হয়ে যায়। আবার অনেকে আমরা এমন আছি যে ঠাকুরের কাছে অন্যের জন্য খারাপ প্রার্থনা করে ফেলি ভুল করে। কারণ যারা কষ্ট দেয় তাদের যেন ভালো না হয় এ কথা বলি, ভাবি আমরা। কারণ আমরা মানুষ তো, ধৈর্যের একটা সীমা থাকে, কষ্ট পাওয়ারও একটা লিমিটেশন থাকে। তার থেকেই আমরা এরকম কিছু চেয়ে বসি। আমরা কিন্তু রাগে ক্ষোভে এরকমই চেয়ে বসি ভগবানের কাছে প্রতি মুহূর্তে, মানে কষ্ট সহ্য করতে না পেরে, বা যার যার ইষ্ট দেবতার কাছে, বা যে যে ঈশ্বরকে ভালোবাসেন আরাধ্য দেবদেবীর কাছে একই প্রার্থনা করেন। এই বিষয়ে বলবো বন্ধুরা আরও বিস্তারিত। তার আগে বলি আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার অনুরোধ রইল, এবং ফেসবুক পেজ অ্যাস্ট্রোকথাকেও ফলো করবেন, এবং ভালো লাগলে আমার কথা সাবস্ক্রাইব করবেন। জীবনের যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারে। জ্যোতিষ এবং দৈবিক তন্ত্রের বিষয়ে সমস্যার সমাধান করা হয়। বন্ধুরা, এবার বলি তাহলে যারা সব সময় অকারণে কষ্ট পান তারা কি করবেন? তাদের জন্য ভগবান শিব বা মা কালী বা ইউনিভার্স কি বলেছেন যদি জানেন সে কথা, তাহলে চমকে যাবেন। বন্ধুরা, মা বলেছেন যারা যারা আপনাকে ক্ষতি সাধনা করছে তাদের জন্য ইউনিভার্সের ভগবানের কাছে তুমি প্রার্থনা করবে। অর্থাৎ মা বলেছেন আমাদের উদ্দেশ্যে যে যারা যারা তোমার ক্ষতি সাধনা করছে, তুমি জানছো, বুঝছো, কষ্ট পাচ্ছ, তবুও তাদের জন্যই তুমি ইউনিভার্সের কাছে, তোমার আরাধ্য দেবদেবীর কাছে তাদের মঙ্গলই প্রার্থনা করবে। তাদের বলবে যে ঈশ্বর তাদের ক্ষমা করে দাও। তাহলেই ঈশ্বর তোমার যত ক্ষতি তারা করেছে সেই ক্ষতির থেকেও তোমাকে মুক্তি করবে, এবং তোমার অজানা পাপেরও নাশ করবে। আর যারা তোমার কষ্ট দিচ্ছে, যাদের জন্য তুমি প্রচুর কষ্ট পাচ্ছ, তাদেরকেও সময় মতো অবশ্যই সাজা দেবে। আর যদি তুমি তাদের ক্ষতি চাও তাহলে তুমিও কিন্তু তাদের মতো হয়ে গেলে। আলাদা হলে কোথায়? তাহলে তো তুমি তাদের থেকে আলাদা হতেই পারছো না। সুতরাং ভগবান আলাদাভাবে বিচার কি করে করবে? তুমি যখন কষ্ট পাচ্ছ তখন ভগবান তোমার সব অজানা পাপকে সেই সঙ্গে বিনাশ করে দেয়। এটা আমরা কেউ জানি না। আর সময় মতো পাপীদেরও সাজা ঈশ্বর দিয়ে দেন। যারা তোমার কষ্ট দিয়েছে, ঠকিয়েছে, অপমান করেছে, সময় মতো তারা সাজা অবশ্যই পাবেন। শুধু ধৈর্য ধরতে বলেছেন ঈশ্বর। একবার যীশু খ্রিস্টের এক ভক্ত তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, প্রভু, আমার শত্রুদের বা যারা আমার ক্ষতি চাইছে তাদেরকে আমি কতবার ক্ষমা করব? যীশু খ্রিস্ট উত্তর দিয়েছিলেন, যতবার তারা তোমার ক্ষতি করবে বা যতবার ভুল করবে তুমি ততবারই তাদেরকে ক্ষমা করবে। শিব ঠাকুর বহুবার ঋষিদের থেকে শুরু করে অনেকেরই ক্ষমা করেছেন। সে সমস্ত আমরা শাস্ত্রে পাই, বা ঈশ্বর কথাই, ভগবানের তত্ত্বকথা যেখানে আলোচনা হয় সেখানে জানতে পারি। ভগবান শিব ও মা কালী বলেছেন, কষ্ট মনে রাখো, তবে অভিশাপ দিও না, সময়ই তার বিচার করবে।